ওটা কিরকম রে? খুব সুন্দর একটি গরু। এই লাল গরুটা কিরকম? না, লাল গরুটা তো সুন্দর আছে। আর সামনের দিকে যাইছে। হ্যাঁ, আড়েন সামনের দিকে আরো সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। লাল গরুটা কিরকম চাইছেন? সাদা লগেরটা সুন্দর তবে আচ্ছা একটু সামনের দিকে আড়েন। এই যে বাজার তো এত বাজার দিয়ে জানা রে, গরু কিনতে এমনি আছে। হারবেন দেখি না তবু। আচ্ছা আর সামনের দিকে তাই এদিকে আবার নিচের দিকে আর সাদা গরুটা ঠিক আছে আবার। হ্যাঁ, সাদা গরুটা সুন্দর আছে। এদিকেও আবার আছে গরু। হ্যাঁ, কিনতে এলাম না রে। আচ্ছা সমস্যা নাই, কিনতে না সমস্যা নাই, আমরা আরো পরে আসবো। গরু বাজার তো আরো আছে। হ্যাঁ, সুদের টিয়া দিয়ে বেটে লইয়া ঠিক আছে, সুদের টিয়া লইয়া এরপর আমরা আবার আন। বড় কিনতে হবে, একটা বড় করে কিনতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বড় তুই গরু কিনবে এবারে। যখন মানুষ দেয় আমরা বড় করে কিনছি। হ্যাঁ এটাই তো, বড় গরু না কিনলে মান সম্মান দায়িত্ব নেবে না। মান সম্মান যেটা রাখা যায় সেরকম একটা করে কিনতে হবে। তুই গরু তো চাইলাম, তখন গরু তো একটা পছন্দ হইলো, মানে তো কথা কইতে হবে বুঝছি। কথা কন গরু এসে কিনতে হবে। হ্যাঁ এদিকে ম্যাম যাব এই জীবনে হারবিলি গরু কিন্তু কেমনে গরু কিনবো? এই দেখছি ছাগল বাজার ফোন মারা ছাগল একটা থাকে, এই ছাগল ফোন মারা ছাগল কিনতে আপনারা ঠিক মতো বেতন দিলে না আমরা গরু কিনতাম। আমরা তো দিন আমরা তো ৫০০০ টাকা করে ৩০০০ টাকা দিই। আপনারা তো ঈদের দিন বেতন দিবেন, অনাট করে রেখেছেন। ঈদ আইছে নি? ঈদের পর্যন্ত অনাদান ন এইটা হয়ে যাবো তোমার দোনোটা। আমি বলছি ঈদের দিন কোন ঈদের দিন মিলে তার কই না। আপনারা সুদখোর, আপনারা সুদ খাইলে কোরবানিটা দেন, আপনারা কোরবানি হবনি। আমার আবার সুদ কই বলেন? আপনি যে পরিমাণ সুদ খান এই পরিমাণ সুদ বিকাশও খায় না, আপনার কোরবানি হবনি। মায়ের ছাড় দেন না, আর ছাড় দেন না, থাক হুজুরকে মারি দিলাম। ইমাম মারি লাভ নাই। ও আমাদেরকে বল আমরা সুদ খাই। হ্যাঁ, মাছি মারি কামান টাকা দরকার। আপনি সুদ খান না? আমি কি সুদ খাই? আমি মানুষের যে টাকাটা দিই এটা সামান্য একটু চার্জ নেই। এটা সুদ হয় না? ডেলিভারি চার্জ নেওয়া লাগে না। আমি টাকাটা একটু লাড়ি চেরি আর কি, এই দিন থেকে ওই দিন লাড়ি চেরি খাই। এটা সুদ বল না। মানুষ আল্লাহ পাক বলছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমরা সুদ টাকার মাধ্যমে যদি আপনি লাড়ি চারি খান ওইটার সুদ ধরে, কিন্তু ওই যে মালের মাধ্যমে যেটা ওইটার সুদ ধরে না। তো আপনি তো মালের মাধ্যমে মানে আপনি তো টাকা দিয়ে লাগাই দিচ্ছেন 4 জায়গায়। না আমিও দিছি 1 লাখ টাকা। আপনি তো 10,000 খাইতেছেন। যে টাকাটা ব্যবহার করতে আছে, আমি এই লাখে 30,000 টাকা নিই বছরে। আমার টাকা ব্যবসা করতে আছে না? তো ব্যবসা করতেছে, এটা তো আপনি এত জিনিসপত্র দিয়ে করবেন। থাক, আমরা এসব কথা বলতে না। নাম না হলে অভিজ্ঞ আলেমদের জিজ্ঞেতে পারেন। কোরবান দিতে হবে এটাই। না আরে শুনি না, আমরা কি ছাগলটি কোরবান দিতে পারি? আপনি একটা মসজিদ সভাপতি, আমি উচিত কথা কই যদি আমার গদি হারাই তো সমস্যা নাই। আপনি একটা সভাপতি, আপনি কেমনে যে সুদের টিয়া দিয়ে কোরবানটা দিতেছেন তো ওমনি আপনি কনসাই দুজন কনসাই। আপনি কি মনে করেন আমি হইলাম এই আওয়ামী লীগের একজন বড় নেতা? আমার নেত্রী মোসাম্মদ খালা শেখ হাসিনা যে কি দেয় বেড়ে নাম কি দেয় গান করে মমতাজ সিএস ইত্যা বোকারে সব মুখস্থ। হেরে ফোন দিলে সব হে কইছে খান যাইব, হেরে ফোন দিলে সব ভাইরাল কির ভাইরাল। আমি ভাইরাল করবো, তুই ভাইরাল করবি না। ভাইরাল হইলে সব ঠিক। ও হ্যাঁ সব ঠিক। আমনে সিয়াসাতটা হরিণ না হাদিস ওলি বর্তমানে জেলখানাত বুকটা ফাইটতে যায় করতে করতে পচা ডিম মাথাত পরি রিমান্ডে আছে। এই খবর কি রাখেননি? আপনি যে আওয়ামী লীগের একজন নেতা কইলেন, আপনি কেমন রইলেন? আপনি কি দল পাল্টেছেন নাই? এমনিতে কইলেন আওয়ামী লীগ, কি আপনি কি দল পাল্টেনি রয়েছেন? মিয়া আপনাদের কইলেন যে সিয়া সত্তা, এটা সিয়া সত্তা তো এটা সিয়া সিত্তা। আর আপনি কি কইলেন আমাদের নেতা দল পাল্টেছে কেন? আমাদের নেতা কি আর দল পাল্টাবে? আমরা পাল্টাছি না। উচিত কথা কইলে অন হাফেজ সাহেব খারাপ। যখন যে দল ক্ষমতা তখন আমার সে দল বাঁচি নিতে হবে। এবার আমি তার গান গাইতে হইব। আপনি কি সিঙ্গার? না আমি সিঙ্গার। সভাপতি আপনি হচ্ছেন মসজিদ সভাপতি। সভাপতি তো মানুষের মান সম্মান দিয়ে আমার দিছে। আমি তো এটাও শুনছি আপনার পিছিয়ে পিছিয়ে কত কথা চলে। কিতে চলে? কত কথা চলে? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন? শুনেন, ঠান্ডা মাথায় বলি, সুদ খুরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুদ খায় আপনি আপনার জন্য নামাজ ফরজ। নামাজ পড়ি না আমি 5 ওয়াক্ত। এক ওয়াক্ত দেখি না। নামাজ ধরিনি না শুক্রবার নামাজ ধরি না। ও আচ্ছা আর আই নামাজ ধরি না, তুই তো করবি হরই কোন লাগবে না। আমরা এই মসজিদে অন্য মসজিদে হরি। হ্যাঁ শুক্রবার নামাজ না পড়তে আপনি চাইতেন আমরা পড়ি না পড়ি, এটাই তো। সবার আগে হেসা কথাটাই বাইর হয়, পরে মিশা কথাটা বাইর হয়। আমি ফজরের পরে প্রতিদিন ডাক দিতাম গেল ওদের আপনি গুনগান কোন ডাক দিতেন না, কারণ একটা যদি দিন না মানে কোন দিন কল না বাইক যে ডাক দিই তো হয় না।
আমাদের মোহরেন সকালে 11টা বাজে, আপনি আবার মসজিদের নেতা, শুক্রবারও তো অনেক সময় দেয় না। না আমার তো তখন ওই সকাল ভোর 11টা বাজে 11টা বাজে ও আচ্ছা, 11টা বাজে স্যার আমাদের ঘুমে ভাঙা এদিকে ফরজ নামাজ করেন না, আমরা কোরবান দিবেন ফরজ নামাজ পড়ি না শুক্রবারে তো সাইড নামাজ শুক্রবারে বললো হবো। রাসূলুল্লাহ গীতা বলছে হাঁস ওস্ত নামাজ দেখতে হবো, এর তো বাদ দেন যেত না। আপনারা ফরজ নফল টানাটানি করেন। হুজুরও গাতে কথা উনি হাওয়া আমরা গরু সকালে বাধ্য আরে ওনেন, আপনারা বেতনটা দেন না কা, আই গরু কিনুন লাগতো না। আর ইমিয়া বেতন আনে বেতন হর আলে চলবে আন্ডার ঘরে মানা মানুষ বেশি আন্ডার গরু কিনতে হবে আগে তো আন্ডা বড় মানুষ নেই, আর আনে খান না খান্না বলে নাই অন আনে খান না আন্ডার মানুষ বেশি চাকরি ছাড়ে দিন কিন্তু। আর এক ইমাম গেলে বহুত ইমাম আন দেবে বহুত ইমাম আন দেবে আপনারা তো আর দিতেন না। হ্যাঁ দিন কইছি না শুধু শুধু আনে একজন ঈদের দিন কইছি আনে না না আরে দিতে হবে বেতন আজকে 2 দিনের ভিতরে দিতে হবে। কোরবানি হচ্ছে 7 তারিখ, আজ হয়েছে 4 তারিখ, অন কেমনে ফোন। আচ্ছা আচ্ছা আনে হয় দেন ঠিক আছে সমস্যা নাই গরু বড়টা করে দিই বড়টা করে দেবো আপনারা বড়টা বুঝেন নি রাত, আরে আরে বেতনটা কিন্তু দেন না শালা শুকুর। শালার ইমাম আজ শেষ বড় কথা ইয়া মারো ইমাম কি সমাজ রাখতেন না আজিবি কবি সুদখোর আমরা কি সুদখোর আজিবি কবি তুই সারি দে না সারি দে বহুত মারি গেছে আমরা এমনি সামনে আজকালকে ইমাম সাহেবরা এইভাবে নির্যাতিত হইতেছে সমাজের কাছে। শালার মার বিশ্বাস করে দিলি আরে তো বেশি আর কো খালি সুদখোর আমি হইলাম একজন মসজিদের বড় কর্মকর্তা জায়গা বল কি দেখো কি দেখো আমি মসজিদের কি সভাপতি সভাপতি আমি ভুলি যাবি ইহা তো আরো সুদখোর আর সুদখোর কি এটা আমি ট্যাক্স লই এটা তাগরে টাকাটা দি ভাড়া দি এটা একটু ভাড়া লই এই এটা আর ডেলিভারি চার্জ হ্যাঁ আরে আরো মারার দরকার ছিল এসবি মসজিদের রান্ডে বিফল কি রে মোবাইল কি চাইলো রে পোস্ট করে কি দে লাগে উঠলো হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। যে সুদ খায় এবং সুদ নেয় দুজনই সমান পাপী এবং হাসরের মাঝে কঠিন শাস্তি হবে। আন্ডা দি মন্দিরে মারলাম এনে এবারে কিতে দেব না এত সুদ তো খাইছি তুই বেশি হইছ তোরা না আমার তো মাথাটা গরম করে লেছে তো সুদ করে বলছে দে ভাই নে খেয়ে করে তোরা আমি সব জায়গা করি তুই চিন্তা ভাবনা করে কাম তুই মারো না তারা আমিও মেছি না না ভাই আমরা দেখছি তার মাথাটা গরম করে লেছে তাহলে তুই আবার কি গরম হইতে দিতেছ ঠান্ডা থাকবি ঠান্ডা তোর কি দরকার তারা মারো না তুই সব জায়গা আমার আগে তুই কাম করতে যা তুই গোস্ত গাছ এটা পারবে তুই গোস্ত খাবি ইমাম সাহেব দেন কইলাম মানে ইমাম সাহেবের বেতন দিদি ভাই বেতন দিদি কত করি 5,000 করি ইমাম সাহেবের আবার গরু কিনবে ছাগল কিনবে গরু কিনে দিন একটা গরু কিনবে টাকা আমি দিয়ে দিন ঠিক আছে আমি দিয়ে দিন ইমাম সাহেব কিনবো আর এখন কি করা এখন কেমনি কি করতে হবে কোরবানি দিতে হবে এটা মুসাফারা করি আমরা ইমাম সাহেব কই কোন ইমাম সাহেব ইমাম সাহেব দিও ইমাম সাহেব আবার মারবেন না হিন্দি যাবে না ও এসব মনে করেন আলাদা মাইকে কারণ আমরা তো অনেক গেছি ভুল এসে আনারা এমন ভাবে মারাটা উচিত না মানুষ বলতে ভুল আর আনে কি মনে করেন কে আর তার দোষ নেই জনগণের দোষ আমি কই মানুষ বলতে ভুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবাই ক্ষমা করে দিতে ক্ষমা করে দিলাম এসে এ আমি তো মাফ করে দিলাম না মায়া সাথে দুই জায়গা মাফ করছি এ তার কারণে আনার মাছি হ্যাঁ কম হয়তো আনার মাইতে হ্যাঁ আমি সব জায়গা তার ধরে খাওয়াই দেন ওদিন হাতে তুমি ছাগলটা চুরি করলেন কি করে সব জায়গা সত্যি কথা কয় কি ছাগল চুরি করছি ছাগল তুই হাতে তুই হাতে ঘাস না এটা হাতে ঘাস মনে করলাম কাঁচা গল না কাঁচা গল বাদ নিরাই এবারে খোঁজ করলে দিদি বাদ নিয়ে দিদি চুরি করছি এবারে এটা তো কেউ নিতেই না এবারে হ্যাঁ যাবে করে খাই দিচ্ছি ধরে কেউ অপরাধ করছে হ্যাঁ আর হনের আর তবে ইমাম সাহেব ছাগল কথা কই ছাগলের মুখস্থ মাথা মাথা দিল ছাগলে যাবো সেদিন না আপনারা করে খানা ছিল এই ছাগল বস্তু এটি সোরা ছাগল নিয়ে আর খাওয়াছেন না ইমাম সাহেব এটা হাতে তো আনছি মম আরে এটা সোরা না তো এটা কোনে গাছ খাই লই যা আনা লইছি তখন চুরি করে না বুঝছেন না এডি আন্ডার ইমাম সাহেব খাওয়ালে আইনা রে হ্যাঁ দেখো গুস্তু গুস্তু মাথা লইনি ছাগলে যাবো গেছি বেনি এটা রান করা থাকতে না কালি দিলাম এ রানলাম হ্যাঁ এক পিস খেয়ে আমার বাড়ি শেষ যা
বাল হতে জায়গা বলে আই বলে সবকিছু করি আই বলে বেশি খাই আই ঠিক আছে আই খাই কে সামনে খান না আপনি তো খাইছেন আচ্ছা আচ্ছা খাই যাই আচ্ছা অনেক সব কথা বাদ দেন আপনারা তো মাফ করে দিন। আমরা বলে দিই অন হুজুর কথা হইলে আনাদের বেতন লইকে কম দিতাম বেতন দিয়ে দিতাম না অন আনার আনাদের ছাগল কি গরু কিনে একটা গরু কিনে টিয়া দিই মানে আনাদের দিয়ে মিডিয়া আনাদের দিকাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ- রান্না খাবে আল্লাহ যা করে ভালো লাগে। পরিবার লাই আপনারা এটা কোরবানের জন্য দিব রে তুই সব মাছ গিলে আমি কথা কইতে দিন চেয়ারম্যান আমি না তুই আরে চেয়ারম্যান মসজিদের সভাপতি ও না। মসজিদের সভাপতি বেশি চেয়ারম্যান না। সভাপতি আগে চেয়ারম্যান আছি না অন তো আমলিক নাই। তুই সবাই বাদ বেরি থাক এবারে টাকাটা দিবেন আগে দিতাম 5,000 এখন দিন 10,000 কি আমার করে না মানে হইছে বাদ দিতি এখন দিন 10,000 ঠিক আছে আর হুজুর একটা কথা বুঝি না এই দিয়ে এত যদি সুদ খাইলাম এই খাইলো ওই দিয়ে ফেলে তুই সুদ লেস খাইলে সুদের খাতা এখনো করেন বাকি তার কাছে টাকাটা রেখে এখন দে আমি কিন্তু গরু কিনতাম সুদের টাকা লই গেছি এখন এত বছর খাইছি কালকেও খাইছি গরু কিনতাম কিন্তু এখন আমি কোরবানটা কিভাবে যাই কিভাবে এখন আপনার মূল হয়েছে যাদের থেকে সুদ খাইছেন তাদের কাছে মাপ চাইবেন, আর যারা বাঁচি নাই ওই কিছুদিন আগে না মারা গেছে ওনার তুমি তো মনে হয় খাইছিলেন আমি শুনছি ওই আর মোহাম্মদ আলী এই যে হেবাটা তুমি সুদ দেখাইছেন খাইছি আপনার এডি শুনলে আপনার ইচ্ছে শুনলে আমার আইসে এই যে মৃত মোহাম্মদ আলী তুমি সুদ দেখাইছেন তো আপনার কি করতে হবো তার পরিবারের কাছে মাপ চাইতে হবো, আর না হয় আল্লাহর কাছে তাই দুধ পরি মাপ চাইবেন বিশেষ আচ্ছা অন হাতে তুমি খাই নিয়েছি খাইলে তো খাই নাকি খাই অন লাস্ট কথা হলো আপনার কাছে না, আচ্ছা, হালাল আচ্ছা। টাকা আসেনি না কই জানি আর মনে করেন যে যারা এখন বাকি দিয়েছে অন আপনার তাদের কাছে মাপ চাইতে হবো। হ্যাঁ না এখন ওই যারা জাগর তো এখন লইনো যারা বাকি দিয়েছে জাগরটা তো জাগর কত লাখ টাকার মতো হবো এই ধর না 500 লাখ হাতারা হিরে দিবেন। লস লস হয়ে লস হবো আচ্ছা অন লস জন হয়ে যাবো আর কিছু শেষে আল্লাহর কাছে তাই ধরি 3টা বাজে তবে মাপ চাইলে কথা আমরা যে গোটা দিন না গেরি মাংসটা খাবার দিবেন সমস্যা নাই ঈদের দিন দাও আবার তুই গরিব মানুষের কথা বলি না 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 এটা দাওয়াত না তো এটা হচ্ছে আবদার নিয়ম সরকার কাছে আবদার করছি সমস্যা নাই এটা দিয়ে। দাওয়াত না দাবাতের অন্য ভাই আর থাকে আপনারা তাও যেমন হাও খাইছেন অন আমরা ভাই দাওয়াত দিলাম। না দাবা না 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 আচ্ছা বুঝলাম। হ্যাঁ ঠিক আছে। আর আপনার কাছে হালাল টাকা কিরকম টাকা হবো ছাগল কিনবার টাকা পর্যন্ত আসেনি কি যে হাল কে রকম হইব ওই যাবো 5,000 মতো আমার এত বড় বাড়ি এত বড় ক্ষেত এত কিছু এডিও তুমি আনে লাইট টালি করে দিয়েছেন কি তো লাঠি লইলি আরে হ্যাঁ না লাটরি করে লানো এটা আমরা হাল ভাবে লইছি হাল ভাবে বাদ দেন এখন এখন বাদ সব- এখন মনে করেন কুরবান দিতে মনে করেন যে কুরবান যদি না দি মানুষের দেখতে না মনে করেন যে হোলা মাইয়ারি কার মুখে দিয়ে যাবে তো আমনে মনে হয় কোরবান দিতেন না মানে ইজ্জত থাকতো না তো নামাজ পড়ে না এটা মানে ইজ্জত থাকে না কত ফিচ্ছি ফিচ্ছি বলে নামাজ ধরে এবার তুই নামাজ ধরবেন 5 তো ইনশাআল্লাহ করবেন? ইনশাআল্লাহ হ্যাঁ আর আপনি তো ইয়ার আগে একটা কথা কইছেন যে ছেলে মেয়ের ইয়ে হবো মা এটা ইরে তো যদি মনে করেন যে এত বছর কুরবান দিছি ঠিক আছে না এটা করলে- আরে কত সাল দিমিয়া এত বছর কুরবান দিছি এই যে কত যে বাল বাচ্চা আছে আমার সাইতে বেরিয়ে আমার দিকে মানছি কি তো কোনো সেলমেন চলে আর কুরবান দিছি এটা আমার ব্যাপার না অন হনেন এমনি দিল আপনি যে এটা কইতে আছেন দুধের এটা এমনি দুধের কোরবান হইতো না তো কোরবান তো হইতো না আপনি অন যেটা দিতেছেন যে এমনি পদ্ধতিটা লইতেছেন যে মান সম্মান থাকতো না কোরবান তো হইতো না এমনি দিলে কুরবান হইছিল না আমার এবার হুজুর একটু বড় সমস্যা নাই তাহলে ঠিক আছে আচ্ছা হুজুর একটা কথা কই আমরা তো আমরা গরু কিনবে টিয়ারা দিতেছি আমরা গরু একটা ছাগল কিনবে টিয়ারা মনে করতে হুজুরের রান্না দিতে হুজুর হুজুর রান্না তুই কত তুই মনে করতে রান্না দিয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সমস্যা নাই আমার ব্যাংকে না হুজুর আনে এটাই মুখ কিছু মনে করি না সমস্যা নাই তাহলে আপনার ছাগল কিনবে টিয়া আপনার কাছে আছে না মিয়া ঠিক ঠিক মাইটা নেই কারণ আচ্ছা ঠিক আছে আপনারা ছাগল কিনবেন বাজারে দিকে আনেন আচ্ছা গরু আচ্ছা, এক ছাগল হইলেই তো। আচ্ছা চলো হে মুমিনগণ, তোমরা সুদ খেও না বহু গুণে বাড়িয়ে। তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। মানুষের সম্পদে বৃদ্ধি পাওয়ার আশায় তোমরা যে সুদ দাও তা আল্লাহর নিকট বৃদ্ধি পায় না, কিন্তু তোমরা যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত দাও তাই বহুগুণে বৃদ্ধি পায়। সূরা আর রুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, যে ব্যক্তি সুদ খায়, খাওয়ায়, সুদের হিসাব রাখে এবং সাক্ষী দেয়, তাদের সকলকে তিনি অভিশপ্ত লানত প্রাপ্ত করেছেন। সহিহ মুসলিম হাদিস 1598। আরে মিয়া এই মনে কর আমরা দিয়ে এত কিছু করে দিলাম
চিন্তা করছে না সব যাবে ধ্বংস, এই যে খেত মেত যা আছে সব। এটাই তো আমরা একটা এই গ্রামের সম্মান ছিল, ওই জায়গা জমি হিসেবে জমিদার হিসেবে আমাদেরকে চিনতে কি করে কাছে দিয়ে দিবেন না কিতা না দিলে ভালো হবে। লস লস না কিন্তু হাসলে কে গেছে বই নিজে তো জায়গা জমিটা দেখ কিতা থাকবে কিছু দেখতে নেই। বাড়িটা ছাড়া কিছু দেখতে না। এই যে মুরগের ফার্মটা খুললাম, এটাই তো এই যে মুরগের ফার্মটা খুললাম, কত বড় একটা মুরগার ফার্ম। এবার কথা কিতে এটাই তো সমস্যা রে কিছুর কথা শুনি। আচ্ছা তার কানা আলার কথা চলেছি রে, এবার কথা এটাই ভালো। আলাদা কথা আর বহুত কিছু। বহুত কিছু হইব। ঠিক আছে। এটা তো কত জিনিস আর আচ্ছা। বেশি কিছু হইতে পারে। আজকে যেটা মাথা দিবে সমস্যা দিন আগে নামাজটা করিয়ে গেলে